সকাল সকাল ঘুরু ঘুরু করতে ভালোবাসো? এই যে আমরা ঘুরু ঘুরু করতে বেরোইছি। গুনগুন, হ্যালো এভরিওয়ান, আজকে শুরু করছি সকাল থেকে। আর এখানে এসে শুনলাম গুনগুন নাকি ঘুম থেকে উঠে সকালে একটু ঘুরতে পছন্দ করে। আর কি বলো তো, বাড়িতে তো সবাই ব্যস্ত, সবাইকে বেরোতে হয়, তো আমি একমাত্র ফ্রি আছি। তো ভাবলাম তাহলে আমি যে কয়দিন আছি আমার এই পিপিটাকে আমি একটু করে সকালবেলা করে ঘুরতে নিয়ে বেরোবো। তো আমরা যেহেতু বাবার বাড়িতে যেহেতু ওপরে থাকে, তো একটু নিচে নিয়ে চলে গেলাম। আর একটু রাস্তার লোকজনও দেখছিল, খুব আনন্দ পাচ্ছিল। তো উপরে উঠে এসে দেখি যে মা সবজি কাটছে, আর এইদিকে আমার ভাইয়ের বউ রান্না বসিয়ে দিয়েছে। তো গাছেও অনেক আম ছিল, তো ভাবলাম আমগুলো একটু পেড়ে নিই, আমার মেয়েরাও একটু আনন্দ করে পারবে। তো ভাবতে ভাবতেই শুরু হয়ে গেল কাজ। আমার ভাই চলে গেছে নিচ দিয়ে গাছে উঠে গেছে, আর আমরা কিন্তু জানলা দিয়ে পারছি। আর আমার মেয়েরাও সাথে আছে, দেখতেই পাচ্ছ। এই যে আমগুলো সব আমরা একে একে তুললাম, তোলা চলছে। ভাই তুললো কিছুক্ষণ, ও যখন নেমে গেল তারপরে কয়েকটা না আমারও খুব পারতে ইচ্ছে করছিল দেখে আমি আর আমার মেয়েরা মিলে পেরে নিলাম কয়েকটা আম। তো এই যে আমরা যে ঘরে থাকি, আম পাড়ার পরে না বিছানাটা বেশ খানিকটা নোংরা হয়ে গেছিলো, তো পরিষ্কার করে রেখে দিলাম। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, 10টা থেকে শুরু করছি আজকে। তো খেয়ে দিয়ে মা অফিসে বেরিয়ে গেল। তো এবার আমরা ফ্রি সময় আমার মিঠাই মাহি গুনগুন সবাই স্নান করবে। আর এই যে আম নিয়ে বসে পড়েছি, তো এগুলো আমি এখন কাটবো, কেটে আম শুকতে দিব, মানে রোদে দিব কাজ। তাহলে চলো। তো এই যে আমগুলো কেটে নিয়েছি, এরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে নিলাম। আমগুলো কেটে না স্নানটা সেরে নিলাম, সেরে নিয়ে কিছু একটু মুখে দিয়ে, স্নান সেরেই নাকি আগুনে হাত দিতে হয় না, তো কিছু একটু মুখে দিয়ে আমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে না কোনো ফুড কালার দিচ্ছি না, যেহেতু আমরা বাড়িতেই খাবো। তো এবারে আমি ঢেকে দিয়ে দিলাম, কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। তো এই যে ঢাকনা তুলে দেখছি ফুটছে, তো একটু একটু করে ফুটছে। এবার নেড়ে চেড়ে দেখবো, একটু আমটাকে কেটে দেখলাম, দেখো একটু সেদ্ধ হয়ে এসছে। তো এটাকে আমি এবার নামিয়ে নিলাম। আর এখানে মা তো অফিসে চলে গেছে, আর আমার ভাই বউ ও তো গুনগুনকে নিয়ে ব্যস্ত আছে। তো সেরকম কিছু আমি খুঁজে পাচ্ছিলাম না। যার রান্নাঘর তার কাছে এই যে সব জিনিসপত্র হাতের কাছে থাকে, ঠিক কি না বলো তো? তো এই যে আমি প্রথমে না একটা বড় গ্লাস দিয়ে এটাকে একটু ম্যাশ করে নিয়ে, আর এই যে ছাঁকনিও পাইনি আমি, তো এরকম একটা থালা ছিল সেটাতে আমি ছেঁকে নিয়েছি। তো চলো আবার এটাকে ওভেনে বসিয়ে দিলাম, আর এরকম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ মতো দিয়েছিলাম। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর 1/2 কাপ চিনি না আমি পরে অ্যাড করেছিলাম, সেই জন্যই একবারে আমি 1.5 কাপ বলে দিয়েছি। আর এখানে একটু সামান্য একটু লঙ্কা আমি গুঁড়ো করে দিলাম, শুকনো লঙ্কা, আর একটু বিট নুন। আমার মেয়েরা যেহেতু ঝাল একটু কম খায়, সেই জন্য অল্প করেই দিয়েছি। তো এবারে একটা থালাতে না আমি একটু সর্ষের তেল এভাবে হাত দিয়ে ব্রাশ করে নিলাম। এভাবে ফুটতে ফুটতে মানে এভাবে নাড়তে হবে, তোমার গাঢ়ত্বটা তুমি কতটা করবে সেটা বুঝতে পারবে। তো এই তো এইভাবে করে না আমি একবার আগে তুলে নেব। তুলে নিয়ে এই যে একটা আমি থালাতে নিয়ে নিলাম এক ফোঁটা, দেখো এই যে একটু সাইড করার সাথে সাথে আমের গাঢ়ত্বটা মানে চলে আসছে একদিকে বেয়ে। তো আমি দ্বিতীয়বারে আবার কিছুক্ষণ পরে একটা প্লেটে নিয়ে নিলাম। তো এখানে দেখো এটা কিন্তু সুন্দর হয়েছে, একটু এদিক ওইদিকে ছড়িয়ে পড়ছে না। এবারে বুঝতে পারলাম আমার ওটা হয়ে গেছে, তো সেই জন্য আমি একটা ওই যে তেল মেখে রেখেছিলাম সেই থালাটাতে ঢেলে দিলাম। তো আমার এখানে 2টো থালা হয়েছিল, একটাতে দেখানো হয়নি, একটা ছোট প্লেট হয়েছিল, তো সেটাতে সারাদিনের মতে দিয়ে দিলাম। তো বিকেলের দিকে গিয়ে দেখছি হয়ে গেছে সুন্দর, মানে এই ছোট থালাটাই শুকিয়েছিল ভালো, আর বড় থালাটা একটু কাঁচা কাঁচা ভাব আছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, আমার মেয়েরা তুলছে। এটা তো ওরা তখনই শেষ করে দিয়েছিল খেয়ে, তো আর একটা থালাই আছে, তো সেটাও শুকোচ্ছে। তো অন্নপ্রাশনের বাজার করা শুরু হয়ে গেছে একটু একটু করে। তো প্রতিদিনই বেরোনো হচ্ছে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, ছোটো বাচ্চা কাচ্চা, তো আমাদেরও যাওয়ার কথা ছিল। তো আমাদের মিঠাই মাহির সবারই মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। তো সেই জন্য বললাম তাহলে গুনগুনকে রেখে যাও, আমরা 4জন থেকে যাই, আর তোমরা গিয়ে চটপট করে বাজারটা সেরে আসো। আর অন্নপ্রাশনের বাজার কি কি করছি তোমাদের সাথেও শেয়ার করব, অবশ্যই তোমরা কমেন্টে পছন্দ করে দিও, তাহলে সে জিনিসটা আমরা নিতে পারবো। তোমাদের সাথেও একটু করে ভাগ করে নিতে চাই।
তো অবশ্যই জানিও, আর সাথে থেকো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আর দেখো গুনগুন কিন্তু দিদিদের সাথে বেশ ছিল, ওর একটুও কান্নাকাটি করেনি, আমাদের সাথে 3-4 ঘন্টা মতো ঠিক কাটিয়ে দিয়েছিল। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।